সেই নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য নটোরিয়াস ক্রিমিনাল বিজেপির প্রার্থীর সাথে গোপনে আতাত করেছিল। ছবি এখন পাবলিক হয়ে গেছে বলে কি বলছে? সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ আমরা বুঝি। সৌজন্য সাক্ষাৎ গত বছরে গত নির্বাচনে আমার সাথে হয়েছিল বিজেপির প্রার্থীর। কোথায়? ভোট কেন্দ্রে। আমিও পরিদর্শনে গেছি, উনিও গিয়েছেন। আমাকে বলছে নওশাদ ভাই কেমন আছো? আমি বলছি আমি ভালো আছি। দিদি আপনি কেমন আছেন? কারোর ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে গুজগুজ ফুসফুস করিনি অন্যকে হারাবার জন্য। বুঝতে পারছেন কেন আমার উপরে রাগ? কেন আমাকে হারাতে চাইছে? বিজেপি আইন করে জমি, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান কাটতে চাইছে, আর ওই আইনকে আমি কেস করে আটকাচ্ছি। ওই জন্য মোদির নির্দেশে মমতা আর শুভেন্দু অধিকারী বসে প্ল্যান করে আমাকে হারাবার চেষ্টা করছে। আপনাদের বিপদে আমি বুক চিতিয়ে লড়াই করেছি কি করিনি? আপনার যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছিল, তখন মমতা ব্যানার্জি ওই নটোরিয়াস ক্রিমিনালরা বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই আজকে সময় এসেছে আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো যে সুরক্ষিত আছে, এই নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো বিজেপি তৈরি করা আইন লাগু করতে পারছে না। তাই আজ তারা গোপনে গোপনে বিজেপি তৃণমূল সেটিং করে নওশাদকে হারাবার জন্য শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে, হয়তো মমতা ব্যানার্জির সাথে কথা বলে, মোদির পরামর্শ নিয়ে ভাঙড়ের বিজেপির বিধায়ক প্রার্থীর সাথে গোপনে আলোচনা করছে। কারণ বিজেপি আইন তৈরি করছে, আপনার মসজিদ কাটবে, আপনার মাদ্রাসা কাটবে, আপনার ঈদগাহ কাটবে, আপনার ওয়াকফ সম্পত্তি কাটবে। আর নওশাদ সিদ্দিকী ওই আইনকে আটকানোর জন্য আইনি লড়াই করছে, কাটতে পারছে না। এই জন্য ওদের রাগ হচ্ছে। বিজেপি তৃণমূল মিলে এই আমাকে হারাবার চক্রান্ত করছে। তাই এর উত্তর আপনারা দেবেন কি দেবেন না? এই এখানে যারা গুটি কয়েক তৃণমূলের নেতা আছে তাদেরকেও বলবো, একটু ভাবুন তো, আপনার আব্বা আম্মা, দাদু দাদি যে কবরে শুয়ে আছে, সেই কবরটা এখনো যে বেঁচে আছে, অর্থাৎ বুল্ডুজার চালিয়ে দখল হয়ে যায়নি, এটা কিন্তু মমতা ব্যানার্জির করা মামলার জন্য নয়, ওই নটোরিয়াস ক্রিমিনালের মামলার জন্য নয়, নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য। আর সেই নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য নটোরিয়াস ক্রিমিনাল বিজেপির প্রার্থীর সাথে গোপনে আতাত করেছিল। ছবি এখন পাবলিক হয়ে গেছে বলে কি বলছে? সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ আমরা বুঝি। তাহলে ভাঙড়ের এই আলাকুলিয়ার, ভাঙড় ভোগালী একের মানুষের জবাব দেবে তো নাকি? আমাকে কেন হারাতে চাইছে? ফেক ST/SC সার্টিফিকেট দিয়ে প্রকৃত ST/SC থেকে বঞ্চিত করছে, আর নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীর বলতি বন্ধ করে দিচ্ছে, মুখের কথা বন্ধ করে দিচ্ছে। কেন ফেক ST/SC সার্টিফিকেট ছেড়েছ? তাই এরা মোদি মমতা মিলে আমাকে হারাবার চক্রান্ত করছে। তাই মায়েদের বলবো, আপনি যখন বিপদে পড়েছিলেন আমি বুক চিতিয়ে লড়াই করেছি। যদি মনে করেন আগামী 5 বছর একইভাবে আপনার পাশে থেকে বিপদে আপদে আপনার সাথ দিয়ে এবং আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার লড়াইয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাবে, অন্য কোনো প্রার্থী নয়, সংযুক্ত মোর্চা তথা বামেদের সমর্থন নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসাবে আমাকে পুনরায় এখানে নির্বাচিত করে বিধানসভায় পাঠানো দরকার। তাহলে আপনাদের বলবো 29 এপ্রিল কারো কথায়, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। EVM মেশিনের 5 নম্বরে বোতাম টিপে আমাকে খামচিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠান। বিগত 5 বছরের নয়, আগামী 5 বছর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নে আপসীন সংগ্রাম করব, বিভাজনের বিরুদ্ধে লড়াই করব, ঐক্যের পক্ষে সওয়াল করব। তাই আপনারা যদি সুযোগ দেন, আপনাদের প্রতিনিধি হয়ে, মানুষের প্রতিনিধি হয়ে, রাজ্যের প্রতিনিধি হয়ে বিধানসভায় যেমন আওয়াজ তুলেছিলাম, আগামী 5 বছর আবার আওয়াজ তুলব, যদি আপনারা সুযোগ দেন। না সুযোগ দিলে পারবো না। তবে EVM মেশিনের একটা খেলা হয়েছে। আমাদের যিনি আছেন ওনার নামটা কি গো? এখানে তোমার নান্নু সাহেব, আমাদের যিনি অ্যারেস্ট হয়ে আছেন গো, নান্টু ভাই, ওনার পরিবার থেকেই তো মনে হয়েছে। যাক, তৃণমূল প্ল্যান করে আবার আমার নামে একটা প্রার্থী দিয়েছে। মানে যত রকম পাচ্ছে আমাকে আটকানোর চেষ্টা করছে। তবে ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি। ভাঙড়ের মায়ে বোনেরা বলেছে তুমি যতই ফাঁদ তৈরি করো না কেন, নওশাদ ভাই আছে, শুধু কেটে দেবে, আমরা টুক করে পার হয়ে যাব। তাই তো নাকি? ও ফাঁদ করলে আমরা ফাঁদ পার হবো। 2টো EVM মেশিন হয়েছে, শুনে রাখুন। আপনাদের একটু দায়িত্ব নিতে হবে ভাই। বাড়িতে গিয়ে অন্য মানুষকে বোঝাতে হবে। মায়েদেরও বলছি ঘাবড়ে যাবেন না।
ভোট দিতে ঢুকলে দুটো ইভিএম মেশিন পাবেন। এই বলে এটা নয় কোনটাতে আমি আছি কোনটাতে নাই, দুটো ইভিএম মেশিন এই জন্যই হয়েছে। একটা ইভিএম মেশিনে 16 জন প্রার্থীর নাম হয়, এবারে ভাঙড়ে 20 জন টোটাল প্রার্থী হয়েছে, ফলে 16 আর 4 20। তাহলে কোন ইভিএম মেশিনটা আপনারা দেখবেন? 16, 1 থেকে 16 অবধি যেটা আছে সব, যেটাতে ঘরের ছবি টবি দিয়ে আছে, সেই ইভিএম মেশিনটাকে সামনে দুটো পাশাপাশি থাকবে, সেটাকে ফলো করবেন। 1 2 3 4 5, কি বললাম? ভোট কেন্দ্রে ঢুকবেন, হাত দুটো পেছনে রাখবেন, পেছনে রেখে ইভিএম মেশিনের দিকে তাকাবেন, পাশাপাশি দুটো ইভিএম মেশিন থাকবে। 1 2 3 4 5, 5 নম্বরে যখন আসবে দেখবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আমার নাম, আমার ছবি, আমাদের পার্টির সিম্বল খাম, তারপর সেটা ছোট্ট সুইচ আছে, ওই সুইচটা টিপে দেবেন, আওয়াজ হবে, ছেড়ে দেবেন। অন্য কোনো সুইচে হাত দেবেন না, কারেন্ট মেরে দেবে কিন্তু, বলে দিচ্ছি। কি বললাম বুঝে আসছে তো? অন্য দ্বিতীয় যে ইভিএম আছে সেখানে তাকাবার দরকার নেই, ঘাবড়ে যাবেন না। আমার ছবি ওখানে দেওয়া থাকবে, মা কালার ছবি দেওয়া থাকবে, আমাদের সিম্বলটা তো মনে আছে, আমাদের ব্যানার, আমাদের পতাকা, ছোট পতাকা, পয়সা কম, তৃণমূলে চাল চুরি, ডাল চুরি, গরু পাচার, বালি চুরি করে বড় বড় পতাকা আমাদের পতাকাকে ঢেকে দেয়, তাই না? করে তো, কিন্তু দিলে তো ভাই সিম্বলটা ঢুকে গিয়েছে, এখানে কি করে ঢাকবে ভাই? খাম চিহ্নটা 5 বছর ধরে মনে আছে তো নাকি? তো ইভিএম মেশিনের সামনে যাবেন, আপনার ছোট ভাই, আপনার বন্ধু, আপনার ছেলে নওশাদ সিদ্দিকীর ছবি আছে, সেখানে গিয়ে কি করবেন? ওখানে টিপে দেবেন। এবার আপনাদের বলি, গ্রামে গঞ্জে একটা কথা ছড়াচ্ছে, কি, যেখানে ভোট দিয়ে হবে ওখানে নাকি ক্যামেরা লাগানো থাকবে, যে বলছে তাদের বলবেন একটু দাঁড়া, ফোন থেকে মোবাইলটা বার করবেন, এই পকেট থেকে মোবাইলটা বার করে বলবেন এবার বল কি বলছিলিস, ও বলবে যে ক্যামেরা লাগানো থাকবে, কাকে কাকে কে কাকে ভোট দিচ্ছে সব রেকর্ড করে আমরা দেখতে পাবো, তাই তো? এইটুকু শুধু আপনারা আমাকে রেকর্ড করে পাঠান, আমি কথা দিচ্ছি ওই ছেলেটাকে যদি আমি জেলের ভাত খাওয়াতে না পারি, আমি এখানে কন্টেস্ট করাই ছেড়ে দেবো। কারণ সে গণতন্ত্রের পরিপন্থী কথা বলছে, এটা গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছে না, উৎসবকে ভুলণ্ডিত করার কথা বলছে। দেখবেন কাশীপুর থানা এসে তাকে ধরে জাল গাড়িতে হোক আর পুলিশ গাড়িতে হোক তুলে নিয়ে যাচ্ছে, কারো সাহস নাই, ক্যামেরা দিয়ে দেখাতে পারে না আপনি কোথায় ভোট দিচ্ছেন, এটা আপনাকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। এই ধরনের অবাঞ্ছিত কেউ যদি কথা বলে তার ছবি বলবে দাঁড়া একটু ভিডিও করছি, বল একটু, ঠিক আছে, ভয় পাবেন না। দ্বিতীয় কথা বলতে পারে খাম চিহ্নে আতর লাগিয়ে রাখবো, ভোট দিয়ে আসার পরে তোমার হাতটা সেন্ট হচ্ছে নাকি আতরের গন্ধটা শুকবো, এটা বলতে পারে। আমি আপনাদের বলছি এটাও ভয় খাবেন না, 2021 নয়, এটা 2026। আমাদের নেতৃত্বরা তৈরি হয়ে আছে, ভোটের লাইনে শুধু আপনারা দাঁড়াবেন না, 30 জন 40 জন 20 জন ছাড়া ছাড়া আমাদের মায়েরা নেতৃত্বরা দাঁড়াবেন, তারাও তো ভোট দেবে ভাই, তারাও ভোট দিতে যাবে। ভেতরে গিয়ে দেখবেন কি পরিস্থিতি, যদি দেখেছে খাম চিহ্নেতে আতর লাগিয়েছে, পকেটে আমাদেরও আতর থাকবে, অফিসারকে বলা হবে এই করেছে, এটাকে ব্যবস্থা করুন। অফিসার যদি ব্যবস্থা গ্রহণ না করে, একটা সুইচও আতর ছাড়া থাকবে না, সব সুইচ আতর হয়ে যাবে, ইভেন নোটা পর্যন্ত। ওরা আতরের একটু আতর ঢালবে, আমরা বালতি বালতি আতর ঢেলে দেবো। পুরো ইভিএম মেশিন নয়, পুরো পোলিং স্টেশন অথবা বুথে শুধু খুঁজবো হবে, শুধু খুঁজবো হবে, বুঝতে পারছেন? সব ধমকানো চমকানো হচ্ছে। আমাদের কারিমুল, আমাদের সাদা ভাই, শামসুদ্দিন ভাইরা যারা নেতৃত্বরা আছে, গুনে গুনে গোল দিচ্ছে ওনাকে, তাকে বুঝতে পেরেছেন তো? গুনে গুনে গোল দিচ্ছে। প্রথমে কি বললো? খেতে ফলাতে পারবো না, খামারে ফলাবো, মানে 1-0 গোল খেলো। এরা ক্ষেতটাকে ভালো করে বুঝে নেবে। এবার কি বলছে? গণনা কেন্দ্রে বুঝে নেবো, তার মানে 2-0 গোল হলো। আর 4ও গোল শুনুন, 1 লাখ ভোটে হারাবো। যখন এরা প্রশ্ন করতে শুরু করে দিল, বললো 50,000 ভোটে, আবার একটা গোল খেলো। আবার বললো 20,000 ভোটে হারাবো, আবার একটা গোল খেলো, মানে সে তার জায়গা থেকে পিছিয়ে আসছে। এখন বলছে একটা ভোটে হলো নাকি হারাবো, মানে এদের কর্মীদের এই দিয়েও আর মানসিকতা ঠিক রাখতে পারছে না, শুধু কর্মীদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য এ কথা বলছে। কারণ আমাদের নেতৃত্বরা গুনে গুনে গোল দিচ্ছে, ওয়েবসাইটে নয়, খেলিয়ে খেলিয়ে গোল দিচ্ছে, হাঁপিয়ে ওদের হাঁপিয়ে দিচ্ছে, ওদেরকে গোল দিচ্ছে। তো এখন শওকত বাবু ক্যালকুলেটার নিয়ে হিসাব করছে, কি হিসাব করছে?
যে আমি এই ভোট কত পাবো, ওই ভোট কত পাবো, মানে হিন্দু ভোট কত পাবো, মুসলমান ভোট কত পাবো, এই হিসাবে লেগে গেছে। সব হিসাব করেও দেখে নিয়েছে যে উনি এখানে কত হাজার ভোটে হারবে। আমার বিশ্বাস ভরসা ভোগালীর মায়েদের ওপরে, বোনেদের ওপরে, ভাইদের ওপরে, যে 2021 সালে এই অঞ্চল থেকে যতটা না লিড পেয়েছিলাম, 2026-এ ব্যাপক লিড এই অঞ্চল থেকে আমাদেরকে দেবে। এবং এই 13টা অঞ্চল থেকে, সে বামনঘাটা হতে পারে, বেউতা 1 হতে পারে, বেউতা 2 হতে পারে, জাগলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর হতে পারে, আর ওই পোলেরহাট 1 নম্বর অঞ্চল ভগবানপুর হতে পারে। 13টা অঞ্চল থেকে যা আমি সিমটম দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখতে পাচ্ছি, গত 21 সালেও কিন্তু উদ্দীপনা ছিল, কিন্তু একটু জড়তা ছিল, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, মানুষের মনের মধ্যে একটু আতঙ্ক ছিল। কিন্তু গত 5 বছরে দেখা নিয়েছে কে আসছে কে যাচ্ছে বড় কথা নয়, নওশাদ সিদ্দিকী একা 293টাকে হিলিয়ে রেখেছে। আমরা নওশাদ সিদ্দিকীকে বেশি মার্জিনে পাঠাবো। তাই আমার বিশ্বাস 2021-এর মতো সিচুয়েশন নাই, খুব টাফ সিচুয়েশন ছিল। আমি মনে করি এখন আমাদের সহজ, আর প্ল্যাটফর্মটা অনেক সহজ হয়ে গিয়েছে। তাই মায়েদের প্রতি ভরসা রেখে, বাপেদের প্রতি ভরসা রেখে জোর গলায় আমি বলে যাচ্ছি, এবারের মার্জিনটা কম করে 50,000 প্লাস হবে, এটা উনি ভালো করে বুঝে নিয়েছেন। তাই আতঙ্কে আছে। এখন যদি তিনি বলেন আমি হেরে যাব, তাহলে তার দলের যা গুটি কয়েক আছে পতাকা বাঁধার লোক, সেটাও আর থাকবে না। বুঝতে পেরেছেন? এখন ওনারা একটা কি করছেন, যে বলছেন ওনারা ধরে নিয়েছে মুসলিম ভোট পাচ্ছি না, এখন অমুসলিম ভোট ওনাদের লাগবে। সে গুঁড়োও বালি, কি বলছে, সেই গুঁড়োও বালি। ভাঙড়ের অলিতে গলিতে যাবেন, কি হিন্দু কি মুসলমান, কি দলিত কি আদিবাসী, নওশাদ সিদ্দিকীর কথাটা একবার বলবেন। আর উল্টো দিকে ওই 20 নোটোরিয়াস ক্রিমিনালের কথা বলবেন, তুমি রসগোল্লা নেবে না বিষ খাবে। ও বলে দেবে চিন্তা করতে হবে না, এবার আর 2021 নয়। হ্যাঁ, 2021 সালে আমরা কম ভোট পেয়েছিলাম, কারণ আমাদের তখন নতুন দল। কে বলেছিল মুসলমানদের দল, কে বলেছিল বিজেপির দল, যারা যেমনভাবে আমাদের নামে মিথ্যাচার করেছিল। আর আমাদের তো মিডিয়া কেনার অত পয়সা নয়, কর্পোরেট ফান্ড নয়, আর চুরির টাকা নয়। মিডিয়া প্রোপাগান্ডা চালিয়েছিল, আমরা কাউন্টার করতে পারিনি। ফলে 2021-এ আমি স্বীকার করে নিচ্ছি, বামপন্থীর মধ্যে থেকেও যতটা ভোট আসার কথা ছিল সেইভাবেও আসেনি। এভাবেও বামপন্থীরা মাথা তুলে আমাদের হয়ে লড়াই করছে, একসাথে লড়াই করছে। এবার নির্বাচনে সরকার সাহেব যে আশা করছে যে বেউতা 1, বেউতা 2, বামনঘাটা থেকে হেভি অংশে লিড পাবে, 3 নম্বর 4 নম্বর কলোনি থেকে উনি নাকি লিড পাবেন। আমি আপনাদের বলে যাচ্ছি 29শে এপ্রিল আমার বেউতা 1, বেউতা 2, 3 নম্বর 4 নম্বর এই কলোনি এলাকার মায়েরা বোনেরাও প্রস্তুতি নিয়ে নিয়েছে, ওই নোটোরিয়াস ক্রিমিনালের পক্ষে ভোট হবে না, নওশাদ সিদ্দিকীর পক্ষে ভোট হবে। এবং মিলিয়ে নেবেন, 4 মে যখন রেজাল্ট হবে, বুথ ভিত্তিক যখন রেজাল্ট হবে, আপনারা মিলিয়ে নেবেন যেমন ভাবে আলাকুলিয়ার মায়েরা বোনেরা বাপেরা ভাইরা নওশাদ সিদ্দিকীকে দুহাত ভরে ভোট দেবে, একই ভাবে বেউতা 1, বেউতা 2, বামনঘাটার ওই কলোনির মা বোনেরাও নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে, কারণ তারা কোনো মতেই বিষকে গ্রহণ করবে না। উনি যেটা আশা করছেন সেই আশা বৃথা হবে, আর বৃথা আমাদের কি করতে হবে, একটা দৃষ্টান্ত আপনাদেরকে তৈরি করতে হবে। তৈরি করার জন্য প্রস্তুত আছেন? ভাঙড় তো পথ দেখায়, ভাঙড় তো উদাহরণ তৈরি করেনি? রক্তদান উৎসব, এই তো আমাদের এই তো কচিকাঁচা আমরা নেতারা আর মায়েদের সহযোগিতা, আপনাদের সহযোগিতাতে যে ভাঙড়কে রক্তপাত হানাহানি হিসাবে দেখানো হয়, সেই ভাঙড়কে আজকে কি দেখানো হয়, রক্তদানের ভারত। ভাঙড় প্রাণ বাঁচানোর জন্য প্রস্তুত আছে। ভাঙড় রক্ত ব্লাড ব্যাংকে নাই, আমাদের নেতৃত্বরা চলে গেছে, গিয়ে ব্লাড ব্যাংকে হসপিটালে শুয়ে রক্ত দিয়ে এসছে। এটাই আসল ভাঙড়ের পরিচয়। 2021 সালে আপনারা দৃষ্টান্ত তৈরি করেছিলেন, বিজেপি তৃণমূলের বাইনারি ভেঙে আমাকে জিতিয়েছিলেন। এখন দিকে দিকে যেখানেই যাচ্ছি, দেগঙ্গা, মধ্যমগ্রাম, বারাসাত, আমডাঙ্গা, বসিরহাট, অশোকনগর, হাবড়া, এইদিকে মেদিনীপুর, যেখানে যেখানে যাচ্ছি একটাই আওয়াজ, ভাইজান এখান থেকেও পাস করাবো, আপনার সাথে বিধানসভায় একসাথে পাশে বসিয়ে লড়াই করাবো। অর্থাৎ
ভাঙর টু ওরা তৈরি করতে চাইছে। তাহলে ভাঙর টু কেন তৈরি করতে চাইছে? 21 সালে আপনারা উদাহরণ তৈরি করেছিলেন, দৃষ্টান্ত তৈরি করেছিলেন বলে। তাই 26-এ আমরা একটা দৃষ্টান্ত তৈরি করব, 2031-এ রাজ্যের মানুষ ফলো করবে, যাতে ভাঙরকে মডেল হিসাবে দেখে, তার দৃষ্টান্ত আমরা তৈরি করব। প্রস্তুত আছেন তো? কারা প্রস্তুত আছেন একটু হাত তুলুন তো, হাতটা তুলে রাখুন মায়েরা। প্রস্তুত আছেন তো দৃষ্টান্ত তৈরি করার? দৃষ্টান্ত এটাই হবে, রাজ্যের মানুষকে আমরা বার্তা দেব। বার্তাটা এটাই, কোনো নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের মানুষের ভোটে জিতে বিধানসভায় যাবে না, কোনো বিষ বিধানসভায় যাবে না। যে ক্যানিং পূর্বকে শোষণ করেছে, ধ্বংস করেছে, ভাঙড়কে শোষণ করতে এসছে, ধ্বংস করতে এসছে, তার জায়গা বিধানসভার মধ্যে নয়, তার জায়গায় মৌখালিতে। সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো। আমরা এবার প্রমাণ করে দেবো কি রাজ্যের মানুষ ফলো করবে। কি ফলো করবে? 2031-এর নির্বাচনের আগেই দেখবেন সবাই আওয়াজ তুলবে যে আমার এলাকার প্রার্থী যদি কোনো খুনি মস্তান গুন্ডা হয় তাহলে কিন্তু তাকে ভোট দেব না। ফলে যে রাজনৈতিক দলগুলো প্রার্থী চয়ন করবে, প্রার্থী চয়নের ক্ষেত্রে তারা সংযত হবে। আইনসভার মধ্যে সেই লোককেই পাঠাবে যে নারীর অধিকারের কথা বলবে, নারী নিরাপত্তার কথা বলবে, কৃষক ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, আপনার আমার অধিকারের কথা বলবে, হিন্দু মুসলমানের কথা বলবে, অধিকারের কথা বলবে, দলিত আদিবাসীর অধিকারের কথা বলবে। অর্থাৎ বাংলাকে এগিয়ে নিয়ে যাবার কথা বলবে, দেশকে এগিয়ে নিয়ে যাবার কথা বলবে। অমূল লোককে প্রার্থী করো, তাহলেই ভোট দেবো, আর না হলে ভাঙড় মডেল ফলো করব। 2026-এ ভাঙড় দেখিয়ে দিয়েছে যে নটোরিয়াস ক্রিমিনালকে ব্যাপক ভোটে পরাজয় করে মৌখালিতে পাঠিয়েছে। আমাদের বিধানসভাতে যদি ওই ধরনের কোনো সমাজ বিরোধীকে দাঁড় করাও, তাকেও আমরা পরাজিত করব। এটা 2031 সালে ফলো হবে। যদি 2026-এ আমরা ইতিহাস তৈরি করতে পারি, তাহলে আমরা ইতিহাস তৈরি করবো তো নাকি? ইতিহাস তৈরি করবো তো? যোগ্য জবাব দেবো আমরা কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে।